দুর্দান্ত উৎসাহ, শুধু জেতার অপেক্ষা। এখানে জয় হয়ে গেছে, খালি 4 তারিখ অপেক্ষা। আপনারা বলছেন পরিবর্তন চাই, পরিবর্তন হলে কি করবেন? পরিবর্তন হলে সারা বাংলার উন্নয়নটা দেবো। বাংলা যেভাবে পিছিয়ে গেছে, সমস্ত জাতি, সমস্ত শ্রেণীর মানুষ আবার বাংলাকে নতুন করে সাজাবো। শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল এবং মুসলিম বিরোধী। যে লাল চশমা চোখে দেয়, কাঁচটা যার লাল থাকে, সে লাল দেখে সারা পৃথিবীকে, কিন্তু পৃথিবী লাল নয়, ওদের চোখে সেই ধ্বংসের কাঁচ লাগানো আছে, তাই ওরা ওইসব স্বপ্ন দেখে। বিজেপি উন্নয়নের দল, মোদির দল। এটা প্রথম দফার ভোট হয়েছে এবং আপনার বীরভূম ভোট হয়ে গেছে, কি রেজাল্ট হবে? অভূতপূর্ব রেজাল্ট হবে। বীরভূম, বর্ধমান, যেগুলো আমরা দায়িত্ব আছে, অভূতপূর্ব রেজাল্ট হবে, ভাবতে পারবে না মানুষ। 152টা বিধানসভা নিয়ে ভোট হয়েছে। 130 থেকে 35টা আসন তৃণমূল কংগ্রেস অলরেডি পেয়ে গেছে। এই যে শেষ দফার প্রচার চলছে, ম্যাক্সিমাম আসন তৃণমূল কংগ্রেস পাবে। যারা অন্য রাজ্য থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে এসেছিল, বিগত দিনে 21শে নির্বাচনে, 24শে নির্বাচনে তারা এসেছে, তারা গোহারা হেরেছে, বাড়ি গিয়েছে। এবারও গোহারা হাঁটবে, বাড়ি যাবে। কারণ তারা যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে, 100 দিনের কাজে টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি। আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, তার জন্য অন্য রাজ্যে আমরা যখন কর্মসংস্থানের জন্য গিয়েছি, সেই রাজ্যে নির্যাতন করা হয়েছে, বুলডোজার চালানো হয়েছে, এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠানো হয়েছে। সেই যোদ্ধার, সেই জমিদারদের বিরুদ্ধে বাংলা মানুষ রায় দেবে। দেখুন, আমি মামাটি মানুষের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সারা বাংলার যে প্রান্তেই দাঁড় করাবে, যে মাঠেই দাঁড় করাবে, সেই মাঠেই খেলা করব। যে ধরনের খেলা হোক না কেন, সব ধরনের খেলায় আমি অভ্যস্ত। আমি যেমন ধান কাটতেও জানি, তেমনি ফুটবল খেলতে জানি, ক্রিকেট খেলতে জানি। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমি কাজ করছি, দলের হয়ে কাজ করছি। অবশ্যই এখানকার আমার দাদা এখানকার বিধায়ক, উনি 74বার জনের বিধায়ক হবেন, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। বিজেপিকে কি বলবেন? এখানকার নয়, সারা বাংলার বিজেপি থেকে বলবো, যেভাবে 2011 সালে বাংলা থেকে বামপন্থকে উৎখাত করেছি আমরা, তারা 35 বছর বাংলাকে শাসন করেছিল, কিন্তু বাংলার উন্নয়ন করেনি, শাসন নামে শোষণ করে গেছে। স্বভাবতই এই যে 26শে নির্বাচন, 21শে নির্বাচনে তারা বলেছিল ডবল সেঞ্চুরি হাঁকাবো, একটা সেঞ্চুরি হাঁকাতে পারেনি। 24শে নির্বাচনে তাদের 1.5 ডজন এমপি ছিল, 1 ডজন নেমে গেছে। 74টি ওদের আসন ছিল। গত 21শে নির্বাচনে সেটা 50-এর নিচে নামবে। দেখতে পাবেন। 4 তারিখে গণনা কেন্দ্র যাবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যাবেন, দেখতে পাবেন। ঝাঁপি খুলবে জোড়া ফুল, বাকিরা দেখবে সর্ষের ফুল। কতগুলো সভা করলেন? দেখুন, সবার কোনো হিসাব নাই। আমি বাড়িতে বাড়িতে যাচ্ছি, ডোর টু ডোর যাচ্ছি। বড় কোনো সভা করিনি, ছোট ছোট সভা সমিতি করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইছি মাত্র। এটাই আমাদের কাজ, এটা আমাদের ডিউটি, সেটা আমরা করছি। মানুষকে সচেতন করছি যে বাম জামানায় 35 বছর বাম শাসনে এরা বাংলার উন্নয়ন কিছু করেনি। এরা বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি চালু করেছিল। 2011 প্রাককালে যে নির্বাচনগুলো হয়েছে, এমন একটা নির্বাচন দেখাতে পারবেন না যে নির্বাচনে বোমাবাজি, গুলিবাজি হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছর ব্যবধানে যে অভাবনীয় পরিবর্তন ঘটেছেন বাংলার উন্নয়নের মাধ্যমে, সারা বাংলার মানুষ বোমা গুলি ভুলে গিয়ে উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। স্বভাবতই সে বামফ্রন্ট, সিপিএম তারা জোট বেঁধেছে বিজেপির কাছে টাকা নিয়ে। বামফ্রন্ট, সিপিএম থেকে শুরু করে, আইএসএফ থেকে শুরু করে, মিম থেকে শুরু করে, হুমায়ুনের দল থেকে শুরু করে সকলেই বিজেপির দালালি করছে। বিজেপির কাছে টাকা নিয়ে তৃণমূলের শক্তিকে কমজোর করার চেষ্টা করছে। লাভ হবে না। বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, আগামী দিনে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বীরভূমে 11-0 চাই। 11-0 হয়ে গেছে, চাই নয়, হয়ে গেছে। 4 তারিখে গণনা কেন্দ্রে যাবেন, দেখতে পাবেন। ঝাঁপি খুলবে তো জোড়া ফুল, বাকি সবাই দেখবে সর্ষের ফুল।